নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আপনার কি ইউরিন চেপে রাখার স্বভাব? দীর্ঘক্ষণ আপনি ইউরিন চেপে রাখেন, অর্থাৎ ইউরিনের যে আর্চটা আসছে সেই বা প্রেসারটা আসছে সেটাকে আপনি চেপে রাখছেন। দেখুন, বিভিন্ন কারণে এটা হতে পারে। এক হচ্ছে আপনি যে জায়গায় কাজ করেন সে জায়গায় যে টয়লেটটা রয়েছে সেটা আপনার প্রাইভেসি মেনটেন হচ্ছে না, অথবা সেই টয়লেটটা অপরিষ্কার বা আপনার মনে হচ্ছে হাইজিন মেনটেন হচ্ছে না, বা আপনার সেই জায়গাটা পছন্দ নয়, অথবা আপনি ফিল্ড ওয়ার্কে কাজ করেন, ফিল্ডে কাজ করতে হয়, আপনাকে বাইরে বাইরে অনেকটা সময় থাকতে হয়, এবং তার সাথে সাথে এটা হতে পারে যে অনেকটা দূরত্ব আপনাকে জার্নি করতে হয়, এবং যার ফলে সেখানে পাবলিক টয়লেট খুব একটা নেই, বা থাকলেও সেটা হয়তো ব্যবহার করার উপযুক্ত নয়। ইত্যাদি কারণে কিন্তু অনেকেই ইউরিন চেপে রাখান। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় সিম্পল এটা স্বভাবজাত কারণে সে তার ইউরিনটাকে কিন্তু চেপে রাখে। এবারে চলুন জেনে নিই যে এক্ষেত্রে কি কি ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে, বা আমাদের হেলথের ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে। প্রথমত, দীর্ঘ সময়ের জন্য কেউ যদি ইউরিন চেপে রাখে তাহলে তার ইউটিআই হবার একটা সম্ভাবনা থাকে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। কেন ইউটিআই হওয়ার সম্ভাবনা থাকে? তার কারণ ব্লাডারের মধ্যে অনেকক্ষণ ইউরিনটা থাকার ফলে সেখানে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সে দ্রুত হারে মাল্টিপ্লাই হবে, ব্যাকটেরিয়ার গ্রোথটা তাড়াতাড়ি ডেভেলপ করবে। এবং এই জন্য যদি কখনো কারোর ইউটিআই হয় তাকে বলে দেওয়া হয় যে ইউরিন যেন কোনো অবস্থাতেই ব্লাডারে জমে না থাকে, আর্চ আসার সঙ্গে সঙ্গে তাকে সেটা এমটি করে দিতে হবে। এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইউটিআই হয়েছে? ইউরিন করার সময় একটা জ্বালা জ্বালা ভাব অনুভূত হয়, তলপেটে বা কোমরে একটা ব্যথা হতে পারে, সেই সাথে সাথে ইউরিনের কালারটা ঘোলাটে হয়ে যায়, অথবা একটা ইয়েলোইশ কালার হয়ে যায়, ইউরিনে একটা দুর্গন্ধ থাকে প্রভৃতি। এই সিমটমস গুলো দেখে বোঝা যায় যে ইউটিআই হয়েছে। এরপরে বলবো যে দীর্ঘক্ষণ ইউরিন যদি কেউ চেপে রাখে তাহলে তার ব্লাডারে একটা ডিসকমফোর্ট হয়, একটা পেইন হয়, পেইনটা তল পেটে বা কোমরেও হতে পারে। এই ধরনের পেইন হবার পিছনে একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে যে ব্লাডারটা কি হয়, ব্লাডারে যখন ইউরিনটা বেশি জমে যায় তখন ব্লাডারটা ফুল হয়ে যায়, এবং ব্লাডারটা ফুল হয়ে যাবার পরে কি হয়, তখন ব্লাডারটা স্ট্রেচ হয়ে যায়, এবং এই ব্লাডারটা স্ট্রেচ হবার ফলে তখন এই ধরনের পেন হয়। এবং অতিরিক্ত ভাবে ব্লাডার যদি রিটেনশন হয়, ইউরিন রিটেনশন হয়, দীর্ঘ সময়ের জন্য যদি ইউরিন ব্লাডারে জমা থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে ব্লাডারটা স্ট্রেচ হয়ে যায় পার্মানেন্টলি, এবং সেক্ষেত্রে ইউরিন করার সময় দেখা যায় যে ব্লাডারটা সম্পূর্ণভাবে এমটি হচ্ছে না। আবার সিভিয়ার ক্ষেত্রে দেখা যায় যে ব্লাডার ভর্তি ইউরিন, কিন্তু সে ইউরিন করতে পারছে না, তার দেহের বাইরে ইউরিনটা বেরিয়ে যাচ্ছে না। তো এরকম একটা পরিস্থিতিতে খুব অস্বস্তি হয়, ভীষণ ব্যথা হয়, তখন ক্যাথিটারের মাধ্যমে ইউরিনটাকে দেহের বাইরে বার করতে হয়। দীর্ঘ সময় ধরে ইউরিন চেপে রাখলে ইউরিনারি ব্লাডারে বা কিডনিতে স্টোন হবার একটা সম্ভাবনা থাকে। তার কারণ ইউরিনের মধ্যে যে মিনারেল গুলো থাকে সেগুলো ক্রিস্টাল ফর্মে পরিণত হতে পারে, এবং আমাদের ইউরিনারি ট্র্যাকের মধ্যে সেক্ষেত্রে সেই স্টোনের আকারে সেগুলো জমা হয়, এবং যার ফলে সেখানে কি হয়, ইউরিনের ফ্লোটা বাধাপ্রাপ্ত হয়, যার ফলে সেখানে কিন্তু খুব ব্যথা হতে পারে। এছাড়া আমাদের পেলভিক ফ্লোরে যে মাসেলগুলো রয়েছে সেগুলো ড্যামেজ হয়ে যেতে পারে, সেগুলো উইক হয়ে যেতে পারে, এবং যার ফলে ইউরিনের ক্ষেত্রে কি হয়, তখন একটা ইনকন্টিনেন্স হতে পারে, অর্থাৎ ইউরিনটা মানুষ ধরে রাখতে পারে না, লিকেজ হয়ে যেতে পারে। অনেক সময় দেখবেন বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু এই ইনকন্টিনেন্সটা দেখতে পাওয়া যায়। এবারে বলি যে আরো কিছু কিছু কারণ আছে, বা আরো কিছু কিছু জিনিস হতে পারে, তবে সেটা রেয়ার। যেরকম ধরুন, দীর্ঘ সময় ধরে যদি ব্লাডারে কারোর ইউরিন জমা থাকে, অনেক সময় সেই ইউরিনটা কিডনিতে ব্যাক করে যেতে পারে, সেখান থেকে একটা ইনফেকশন হতে পারে, কিডনিতে ইনফেকশন হতে পারে, এমনকি কিডনি ফেলিওরও হতে পারে, যদিও এটা রেয়ার একটা ঘটনা। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য যদি ব্লাডারটা খুব বেশি ফুল হয়ে যায় তাহলে ব্লাডার রাপচার হয়ে যাবারও একটা কিন্তু সম্ভাবনা থাকে। তো তাহলে দীর্ঘ সময়ের জন্য যদি আমাদের ব্লাডারে ইউরিন জমা থাকে তাহলে দেখলেন তো কি কি সমস্যা হতে পারে। এবারে বলবো আপনার কি করা উচিত। দেখুন, মাঝে মধ্যে একদিন দুদিনের জন্য এই জিনিসটা হলে হয়তো অতটা সমস্যা হবে না, কিন্তু এটা রেগুলার বেসিসে কখনোই করা যাবে না, এবং ৩-৪ ঘন্টা অন্তর অন্তর আপনাকে ইউরিনেট করতে হবে, অর্থাৎ ইউরিনটাকে দেহের বাইরে বের করে দিতে হবে, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, এবং ডিহাইড্রেশন যাতে না হয় সেটা দেখতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। তার কারণ এগুলো যদি আপনি না করেন, তার পরিবর্তে যদি ইউরিন ধরে রাখেন, তাহলে এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে। তাহলে বন্ধুরা, যাই অবধি ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। নমস্কার।